স্বপ্নের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সময় বিকৃত হয়ে যাবে একমাত্র আমাদের দেশের মিডিয়ার কারণে। কেননা বর্তমান যুগে মিডিয়াটা অনেক প্রাধান্য দেওয়া হয়। আর যে দেশের মিডিয়া নিজের দেশের জন্য কাজ না করে অন্য কোনো দেশের হয়ে কাজ করে, তো এটা আমাদের বুঝতে কিংবা দেশের মানুষের বুঝতে কিছু বাকি থাকে না যে আমাদের দেশের মিডিয়াই আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমাদের দেশ বিকৃত করার পিছনে একমাত্র মিডিয়ার অবদান। যে কোনো মিডিয়া ভালো করুক বা খারাপ করুক, অবশ্যই ওটার পিছনে কোনো না কোনো কারণ থাকবে। আমরা তো ভাই বাঙালি মানুষ, আমরা হোঁচট খাই, মারামারি খাই, দরাদরি খাই। আমাদের গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশে এগুলো বেশি হয়। এটা ফায়দা লোটে মিডিয়া, তাদের সুবিধার্থে তারা সবকিছু করে। আপনি দেখবেন একটা অপোজিট একটা জিনিস করতেছেন, সেটা তারা বুঝতে পারতেছে যে এটা হয়তোবা আর থাকতেছে না, তখন তারা কি করবে? এটা অপোজিটে যাবে, ভালো হওয়ার চেষ্টা করবে, ভালো হওয়ার চেষ্টা করে আপনার ভিতরে ঢুকে পরে দেখবেন যে আপনার শেষ করে দিছে। এটা আপনি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, যেটা আপনি ইসরায়েলের সাথে আমাদের দেশের মিডিয়াদেরকে তুলনা করতে পারেন, 100% তুলনা করতে পারেন। কেননা এই ইসরায়েলকে ভালোবাসা এবং আপনারা মনে করেন যে মানবতা কইরা এই ফিলিস্তিন ইসরায়েলকে থাকার জন্য জায়গা দিছিল। আজকে সেই ফিলিস্তিনের লোকেরাই বস্তুচ্যুত। তারা এখন নিজেদের ভিটামাটিতে তাদের দেশে থাকতে পারতেছে না, স্বীকৃতি পাচ্ছে না। তো আমাদের মিডিয়াও সেম ক্যাটাগরি। আপনি ভালোবাসবেন যে মিডিয়াকে, সেই সুরের বাচ্চাই মনে করেন যে আজকে আমাদের কাল হয়ে দাঁড়াইছে। নির্বাচন ঠিকই সুষ্ঠু হয়েছে, কিন্তু গণনা সুষ্ঠু হয় নাই। এটাতে নির্বাচন কমিশন থেকে ডিক্লেয়ার দেয় একটা, অথচ আরো 5-7 ঘন্টা আগে চ্যানেলগুলো ডিক্লেয়ার দিয়ে বসায় রাখছে যে অমুক দল 200 আসন নেবেন, অমুক দল মাত্র 20 আসন। এটা কেমন কথা? যারা ভোট দিচ্ছে তারা উচিত বোধহয় হয়ে যেতেছে, কি হইতেছে এগুলো? সো এখন সময় আছে, মিডিয়া বয়কট করেন। ইউটিউবার আমাদের দেশের সোশ্যাল বলতে যেগুলো আপনি মনে করেন যে পেজের মিডিয়া, এগুলো ঠিক আছে। বড় ধরনের মিডিয়া, টিভি মিডিয়াগুলোই আমাদের সমস্যা। এই সুরের বাচ্চাদের প্রতিহত করতে হবে। আপনারা এখনো কিভাবে তাদেরকে ফলো করে রাখছেন আমার মাথায় ধরে না। আমি তো আজকে কালকে 11 তারিখ দিন যা 12 তারিখ রাত্রে থেকে সারাটা রাত আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দেখছি। ঠিক আছে, কোথায় কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, আরেকজনের দোষ আরেকজনের উপরে চাপানো হয়েছে। দোষ করছি আমি, এখন মনে করেন যে আমার সোনামোনা, এখন মনে করেন আমার দোষ আরেকজনের গায়ে চাপাই দেওয়া হয়েছে। ও তো নিরীহ, নিরীহ লোক। আগে শুনতাম বোবা লোকের শত্রু নাই, কিন্তু বর্তমান বাস্তবতায় বলে বোবা লোকের শত্রু বেশি। কেন? আপনি চুপ করে থাকবেন, আপনারা এসে ভাষায় দেবে, যে কোনো লোক এসে ভাষায় দেবে। ঠিক আছে, এটা পুরো অপোজিট, উল্টা বিপরীত হয়ে গেছে আর কি। এখন আমি তো সেলিব্রিটিও না, কিছুই না, আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না এবং মূল্যায়ন করবেন না, কিন্তু যদি একটু মন থেকে ভাবেন, দেখেন এটাই বাস্তব। আজকে জামাত ইসলাম, তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের ভিতরে কোনো ধরনের প্রতিহিংসা, কোনো ধরনের আপনি মনে করেন যে মারামারি ধরাধরির কোনো হিংসা নেই বিদায় তাদেরকে যেভাবে চাপাই দিচ্ছে, তারা ওইভাবেই কি করবে? তারা তো নিরীহ, তারা তো চায় না যে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করবে, এরকম কিছু তারা চায় না। আর যদি চাইতো, ঠিক আছে, বিএনপি মনে করেন যে কল্পনাই করতে পারতো না, দেশের স্বপ্নই ধরতে পারতো না নির্বাচন করার, যেখানে 17 বছর আগে আপনার নির্বাচন করবে না এরকম আপনার লিখিত দিয়া দেশে ছাড়ে, সেই ব্যক্তি এসে আবার দেশের সরকার কিভাবে হয়ে যায়, এটা তো সাধারণ মানুষের মাথায় ধরে না। তো এখনো সময় আছে, আমাদের দেশের মিডিয়া উদ্ধার করুন। ওই একটা ভিডিও, মানবতার একটা ভিডিও করবো, উফ আমরা মানবতার ফেরিওয়ালা, মানে 100টা ভুল করছে, ওইটা আপনি দেখবেন একটা ভালো গান করছে, ওইটা রাতারাতি ভাইরাল করে দেবেন।